This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে হট টপিক হট স্পট বলতে গেলে ৫:৫৭ হচ্ছে দিলীপ ঘোষের মেয়ে এবং দিলীপ ঘোষের হবু স্ত্রী কিছুক্ষণের মধ্যে ইমরানে ঢুকবেন। আর গোধূলি লগ্ন যেহেতু শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো দিলীপ ঘোষের সঙ্গে যখন বিয়ে হচ্ছে তখন তো স্বাভাবিকভাবে একটা উত্তেজনা, একটা উচ্ছ্বাস থাকবে। ইতিমধ্যে দিলীপ ঘোষের হবু স্ত্রী তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন যে ভিলাতে বিয়ে হওয়ার কথা এবং আর কিছুক্ষণের মধ্যেই চার হাত এক হতে চলেছে এবং বলা যেতে পারে এটা রাজ্য রাজনীতিতে একেবারে চোর চর্চা এবং কোথাও একটা আজকে সকাল থেকে যেন সেলিব্রেশন হতে চলেছে। এবং দিলীপ ঘোষের স্ত্রী তিনি একেবারে কোণে সাজে লাল বেনারসি পরে মাথায় সোনার মুকুট পরে চলে এসেছেন এবং তিনি বলছেন যে এই চ্যালেঞ্জ দুজনে সুন্দরভাবে নিতে প্রস্তুত। এই চ্যালেঞ্জ দুজনেই নেবেন, কারণ দিলীপ ঘোষ তিনিও বলেছেন যে এই চ্যালেঞ্জ তিনি নিতে তৈরি। হ্যাঁ, আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন রয়েছে, আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন রয়েছে, কিন্তু তার আগে বিয়ে। স্বাভাবিকভাবে কোথাও একটা টিট ওয়েটিং আছে। আমার ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সোনার গয়নায় সেজে রয়েছে লাল রং, দিলীপ ঘোষের পছন্দ এবং দিলীপ ঘোষের পছন্দ করা শাড়ি পরেই কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি হাতের ঘড়ি দেখাচ্ছেন, ঘড়ি দেখিয়ে সাংবাদিকদের একটু পিছনে সরতে বলছেন, কারণ লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, গোধূলি লগ্ন শুরু হয়ে গিয়েছে, ৬টা তো বেজে গিয়েছে। এবার গেট বদল করতে বাধ্য হলেন, কারণ এই গেট দিয়ে ঢোকার প্ল্যান থাকলেও এই গেট দিয়ে ঢুকছেন না। হাতের ঘড়ি দেখিয়ে সাংবাদিকদের তিনি বলছেন যে এবার একটুখানি ছাড়তে হবে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, গোধূলি লগ্নে বিয়ে, সন্ধ্যে ৬টা বেজে গিয়েছে, তাকে এবার বিয়ের মণ্ডপে পৌঁছতে হবে। কিন্তু যতই হোক দিলীপ ঘোষের হবু স্ত্রী বলে কথা, তাই সমস্ত লাইমলাইট তার দিকে রয়েছে এবং দুজনেই তো বিজেপির একেবারে দীর্ঘদিনের সহযোদ্ধা বলা যেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গায়, এই ভিলা চত্বরে এটা বলা যেতেই পারে যথেষ্ট আবেগ, যথেষ্ট একটা উত্তেজনা, যথেষ্ট একটা উচ্ছ্বাস রয়েছে। এবং দিলীপ ঘোষ তিনি স্বাভাবিকভাবেই আজকে আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি খুশি, তার মা খুশি এবং তিনি আমরা আরেকবার ছবিটা দেখো যে গাড়ি আসছে নতুন সাজে, একেবারে নতুন বউয়ের সাজে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদারকে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই চার হাত এক হতে চলেছে। রিঙ্কু মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন একেবারে সুন্দর করে সেজে গুজে এবং তার মধ্যেও স্বাভাবিকভাবে এই আনন্দ উচ্ছ্বাসটা একটা বারবার ধরা পড়েছে এবং সাংবাদিকরা যে তাকে ঘিরে থাকবেন সেটা তার জানাই ছিল, তাই তিনি আগাম প্রস্তুতি নিয়ে এসেছিলেন। যতই হোক তিনিও দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার বিজেপির দায়িত্ব সামলেছেন, তার উপর দিলীপ ঘোষের সঙ্গে তার যখন বিয়ে, স্বাভাবিকভাবে তাকে ঘিরে ধরবেন সাংবাদিকরা। দিলীপ ঘোষের মতো দাপুটে নেতা যিনি ৬১ বছর বয়সে বিয়ে করছেন এবং যে বিয়ে নিয়ে আজ গতকাল রাত থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে, তাকে ঘিরে স্বাভাবিকভাবে যে একটা সাংবাদিকদের অন্যরকম উন্মাদনা থাকবে সেই ছবিটা কিন্তু স্পষ্ট হচ্ছে এবং তিনিও একেবারে দায়িত্ব নিয়ে হাত দিয়ে সাংবাদিকদের সরাতে বারবার ঘড়ি দেখাতে তিনি বলছেন যে এবার আমাকে যেতে দিতে হবে, আমাকে বিয়ের পিঁড়িতে এবার বসতে হবে, কারণ গোধূলি লগ্নে চার হাত এক হতে চলেছে। খুব ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে, পারিবারিক সদস্যদের নিয়ে, দুই পরিবারের সদস্যদের নিয়েই কিন্তু এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হট টপিক, হট স্পট একটাই, নিউ টাউন এবং হট টপিক দিলীপ ঘোষের বিয়ে। সেই ছবি দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ, তাকে সকাল থেকে বিজেপি নেতৃত্বরা বারবার শুভেচ্ছা জানাতে এসেছেন, বিজেপি নেতৃত্বরা শুভেচ্ছা জানিয়েছেন এবং এমনকি শাসক দলের বিধায়ক সাংসদরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুলের তোড়া পাঠিয়েছেন, তিনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং স্বাভাবিকভাবে এই ভিলা যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরকেও সামাল দিতে হচ্ছে, কারণ একেবারে রাজনীতির সেলিব্রিটি বলা যেতে পারে, রাজ্য রাজনীতির সেলিব্রিটি বলা যেতে পারে দিলীপ ঘোষ এবং তার বিয়ে এবং সেই বিয়েকে ঘিরেই নতুন রকমের উত্তেজনা, উন্মাদনা এগুলো দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটুখানি শুনে নেব
যে কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের সঙ্গে আমাদের কথা হয়েছিল। দিলীপ ঘোষের বক্তব্যটা যদি একটুখানি শোনানো সম্ভব হয়, কারণ তার কাছে এই চ্যালেঞ্জ তিনি নিতে প্রস্তুত, এই চ্যালেঞ্জ নিতে তারা তৈরি, সেই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলেছেন দিলীপ ঘোষ। ঠিক এই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের নিজের অনুভূতিটা কি? আমি যেরকম বাড়িতে থাকি প্রতিদিন, সেরকমই আমার রুটিন আছে। বাড়িতে কোনো আত্মীয় আসেনি, আমি ডাকিনি, তোমাদেরকেও ডাকিনি। এটা আমি তার জন্য দুঃখিত, কারণ আমি জীবনযাপন করি সিধা সরল। বিবাহটাকে আমি এটা মানে আমাদের ভারতীয় জীবন পদ্ধতির গুরুত্বপূর্ণ দিক মনে করি। আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম পরিবার থেকে, কিন্তু এখন মায়ের জন্য আমাকে দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু পারিবারিক দায়িত্ব কিছু পালন করেছি। এখন আমার জন্য, মায়ের জন্য মনে হচ্ছে একজন সঙ্গী চাই। আর যিনি আসছেন তিনিও এক প্রকার তার আগ্রহেতে, তার ইচ্ছায় এটা আমিও মেনে নিয়েছি। তো সেই জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে, কিন্তু উনিও ম্যাচুয়ার্ড, উনি সংসার জীবন করে দায়িত্ব পালন করেছেন। আমি সংসারে ডাইরেক্ট ছিলাম না, কিন্তু পরিবারকে আমার ভাইপোদের সাহায্য করেছি, পড়াশোনা করিয়েছি এবং অন্যান্য সমাজের দায়িত্ব পালন করেছি। দুজনের বয়স হয়েছে, ম্যাচিওর। তো সেজন্য খুব বেশি কিছু সমস্যা হবে না আশা করি। সবাই এটাও সমাজের দায়িত্ব মনে করে আমরা পালন করব। রিঙ্কু মজুমদারকে কিরকম স্ত্রী চান? স্ত্রী হিসেবে বেশি চান না সহযোদ্ধা চান? না, তিনি আমার থেকে আগের থেকেই রাজনীতিতে আছেন, মহিলা মোর্চার নেত্রী, কিন্তু তারও একটা ফেজ গেছে, সংসারের প্রায় দায়িত্ব পালন করে নিয়েছেন। আমারও বেশিরভাগ জীবন চলে গেছে, বেশিরভাগ কাজ করে নিয়েছি, এখনো সুস্থ সবল আছি। পার্টি যে দায়িত্ব করব, কিন্তু আমি, আমার রাজনৈতিক জীবন থাকবে, ওনারও থাকবে, তার মধ্যে আমরা পারিবারিক জীবনকেই পালন করব। মা কি খুশি? মা খুব খুশি, ওনার ইচ্ছাতেই হয়েছে। উনি গিয়ে ওনার রিঙ্কুর বাড়িতে থেকে এসছেন। আমি না থাকতে রিঙ্কু এসে বাড়িতে ওনাকে রান্না বান্না করে খাইয়েছে, দেখাশোনাও করেছে। তো সেই জন্য আমার মনে হয় একটা অ্যাডজাস্টমেন্ট হয়েই গেছে, বাকিটা ভগবানের উপরে। দিদিদা কি অদ্ভুত, কাল আপনার জন্মদিন, আজকে আপনি নতুন জীবনে পদার্পণ করছেন। আর সেজন্য টি-20 খেলে নিচ্ছি আমি, দিয়ে জন্মদিন একবারে সেরে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, তোমাদেরকে ডাকতে পারলাম না, কিন্তু কালকে সকালে পার্কে এসে সবাইকে শুভেচ্ছা বিনিময় করবো। আচ্ছা, একটা কথা বলি, বাবার কথা মনে পড়ছে যখন আপনি? বাবা তো ঠিক আছে, উনি বাকি ভাইদের বিয়ে দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, এটা হয়নি। আমি অব্যাহতি চেয়ে নিয়েছিলাম, থাকলে ভালো হতো, কিন্তু সবাইকে তো একসঙ্গে পাওয়া যায় না। মা সেই দায়িত্ব পালন করছেন, আমি আজকে সেই পিতৃপুরুষদেরকে পিণ্ড দিলাম। আচ্ছা, যেটা শুনতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমার কাছে লেটার এসেছে, অভিনন্দন পত্র, ফুল পাঠিয়েছেন, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি এক প্রকার পশ্চিমবঙ্গের অভিভাবিকাও, আর বয়সেও বড়, তার আশীর্বাদও চাই। একটা কথা, যে রাজনীতিতে যা হয়, বিরোধী আর শাসক দলে সবসময় একটা বিদ্বেষপূর্ণ ব্যাপার থাকে, কিন্তু আপনার বিবাহের সংবাদে দেখা যাচ্ছে শাসক দলের নেতারা কিন্তু খুব খুশি এবং প্রত্যেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাদেরকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর অনেকে আমার নাম করে পাবলিসিটিও নিয়ে নিচ্ছে, বিয়ে হচ্ছে আমার, অন্যকে টিভিতে দেখাচ্ছে, অনেকে সুযোগটাও নিয়ে নিচ্ছেন। ভালো, গঙ্গা বইছে, যে বাচ্চা হাত ধুয়ে নিচ্ছে। অনেক 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 শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য, নতুন দিনের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শুভেচ্ছা জানাচ্ছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। এটাই হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই বক্তব্য শুনেই সাধারণ মানুষ অভ্যস্ত, এবং দিলীপ ঘোষের এই বক্তব্য, ওই যে লাস্টের যে কথাটা বললেন যে তার নামকে নিয়ে অনেকে পাবলিসিটি স্টান্ট করে নিচ্ছে, মানে অনেকে ক্যামেরা টেনে নিচ্ছেন, অনেকে ক্যামেরা অ্যাট্রাক্ট করছেন, কাদের উদ্দেশ্যে বললেন? মানে শাসক দলের বিধায়ক সাংসদ যারা শুভেচ্ছা জানিয়েছেন সকাল থেকে দিলীপ ঘোষের নাম করে, তাদের উদ্দেশ্যে বলে। তাহলে শাসক দলের বিধায়ক সাংসদরা যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তারা কি বলেছেন একবার শোনা যাক। তার দাম্পত্য জীবন মঙ্গলময় হোক, এটাই কামনা করি। কিন্তু দুঃখ হচ্ছে আমাদের কাউকে নিমন্ত্রণ করেননি। তার যে ধরনের ওই কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন, কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। তো চাই দিলীপবাবু যেটা করছেন সেটাকে আমরা প্রশংসা করছি, যে তিনি এই সাহস দেখাতে পেরেছেন, এই দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, এটা চাইছি। प्रेम की कोई सीमा या आयु नहीं होती है, और ऐसे में विवाह कर रहे हैं तो फिर उम्र के बारे में नहीं सोचा जाता है।
शुभकामनाएं देना चाहिए, उनका परिवार बने, परिवार बढ़े। दिलीप भाई बहुत बहुत बधाई हो। जय जय सिया राम बोलिएगा। जय जय सिया राम, जय जय सिया राम। আর একটা মজা কি বলুন তো, এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন। এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতু বন্ধন, তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। আপনাকে আপনার শুভ বিবাহের তদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম, আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এই শুভেচ্ছার সঙ্গে বলি, সংসার মানে সং সেজে থাকাই যেখানে সার, সেটাই হলো সংসার। আপনি সং সেজে থাকতে পারবেন তো? আপনার ক্যারেক্টারের সঙ্গে মেলে কি সং সেজে থাকা? একটু লেট হলো, নেভার ওরি, নো ওরি। ৭৬ বছর বয়সে রবিশঙ্কর বিয়ে করেছিলেন। এখন দিলীপ বাবুর মনের মধ্যে যে গানটা বাজছে, যে কবিতা, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। একদম মদন মিত্র, তিনি বর্ণময় চরিত্র এবং তার বক্তব্য আজকে আমরা শুনলাম, এবং দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে তিনি কি বলেন তার বক্তব্য আমরা শুনলাম। কিন্তু যখনই আমরা কোনো জুটি নিয়ে আলোচনা করি তখন বারবার কিন্তু শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম আসে। আর শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, আমি অবশ্যই তোমার মাধ্যমে এই দিলীপ ঘোষের 61 বছর বয়সে বিয়ে এবং ব্রত ভেঙে বিয়ে, RSS যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তা নিয়ে কি ভাবছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাদের প্রতিক্রিয়া? দেখুন, বয়স যে কোনো বয়সে যে কেউ বিয়ে করতে পারে। আমি মনে করি বিয়ে করাটা তো একটা কম্প্যানিয়নশিপের দিকে একটা পদক্ষেপ। হয়তো ওনার এই বয়সে এসে একটা একাকিত্ব থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওনার এই দাবাং আর এই ওনার রাফ অ্যান্ড টাফ সোকল সব কিছু ঠিক ছিল যতক্ষণ উনি শালীনতার সীমার মধ্যে থাকেন। কিন্তু আমি একজন মহিলা হিসেবে বলতে পারি যে উনি মহিলাদের খুব অশিষ্ট আক্রমণ করেন, বারংবার করেন, এবং তাতে উনি বেশ গর্ব অনুভব করেন। তাতে এখন অনেকেরই একটা প্রবণতা হচ্ছে, বলছে যে বিয়ে হওয়ার পরেই তলোয়ার নাকি ফুলে পরিণত হবে। তো ইন্ট্রিনসিক্যালি ভায়োলেন্ট লোকেরা কোনো দিন রাতারাতি একজন, মানে সেই আগেকার দিনের প্রথা ছিল না যে দেবতা রুষ্ট হয়েছে, নরবলি দাও, দেবতা শান্ত হয়ে যাবে। তো এখন হচ্ছে একজন মহিলাকে স্কেপগোট করে যে বউ আসছে তাই জন্য নাকি হঠাৎ করে দাবাং দিলীপ ঘোষ শান্ত হয়ে যাবে। আমার কথা হচ্ছে, যারা ভাবছিল কালকে অবধি যে পেশি শক্তিটা এবার ঘরে দেখাবে, তো এটা বলা দরকার যে বাইরে যেটা ভায়োলেন্স আর বাড়িতে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স। তো ডোমেস্টিক ভায়োলেন্সটা একটা কখনোই রাজনৈতিক নেতার জন্য উচিত নয়, ভায়োলেন্সটা উচিত নয়। তো দুটোর থেকে উনি বিরত থাকুন, এইটুকু, এই সুপরামর্শটুকু দিতে। বাঙালির মর্নিং ওয়াক, সেই মর্নিং ওয়াকটা এখন সব থেকে বেশি আলোচিত। অনেকেই সাজেশনও দিচ্ছে মর্নিং ওয়াকের, কারণ দিলীপ ঘোষের সাথে প্রথম দেখাই মর্নিং ওয়াকে। আবার অনেকে এটাও বলছেন যে আপনারা একসময় প্রচারের একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন, যে বৈশাখী শোভন, সেই যে একটা দিক সেটা অনেকটাই চলে গেল, আকর্ষণটা অনেকটাই চলে গেল দিলীপ ঘোষের দিকে। আপনার হিংসে হচ্ছে? না না, একদম না, আমরা তো খুব খুশি। দিলীপদা কি সাজেস্ট করেছিলেন আপনার এই লুক কিরকম কি হতে পারে বা কিছু? না না না, উনি আমার উপরে যে পছন্দ করেছেন, কতটা নিজের এখন পরে এটা কতটা মনে হচ্ছে? খুব ভালো লাগছে। প্লিজ এবার পরে পরে বিনোদন কি দিলীপদার পছন্দ করা? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দিদি মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়েছেন, ফুলের তোড়া পাঠিয়েছেন। এই মুহূর্তে দিলীপ ঘোষের যেখানে বিয়ে হচ্ছে ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছে। আমাদের যদিও নিরাপত্তার কারণে স্বাভাবিকভাবে বের করে দেওয়া হচ্ছে। আমি আমার সহকর্মী সুদীপকে বলবো যে সেই ছবিটা দেখাতে, যে ওই জায়গাতে ওই ঘরেই বিয়ে হচ্ছে দিলীপ ঘোষের, এবং খুব ছিমছাম ওয়েতে, খুব ছিমছাম ভাবে, এবং একটা কথা বলা যেতে পারে যে কোনো রকম অনাড়ম্বর ভাবে কিন্তু বিয়ে হচ্ছে। মানে একটা বিয়ে বাড়ির বাইরে যেরকম আলোকসজ্জা আমরা দেখতে অভ্যস্ত, সেটা কিন্তু অন্তত এই বাড়ির সামনে দেখা যাচ্ছে না। আমি বাড়ির ছবিটা একবার দেখাবো। আমরা দূরত্ব মেপেই সেই ছবি দেখাচ্ছি,
বাইরেতে দেখা যাচ্ছে যে খুব 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 বেশি লোকজন কিন্তু এখানে নেই, একেবারে নিরাপত্তা রক্ষীতে মোড়া আছে এই জায়গাটা। কারণ স্বাভাবিকভাবে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বলে কথা, তাই কোথায় তার বিয়ে হচ্ছে, কিভাবে বিয়ে হচ্ছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। কিছুক্ষণ আগেই তার হবুশ্রী রিঙ্কু মজুমদার ঢুকে যান এবং তারপরেই সেই জায়গার আমরা ছবি দেখাচ্ছি, একটু দূরত্ব মেপেই আমরা দেখাচ্ছি, আমরা কোনো রকম কাছাকাছি যাচ্ছি না এবং দেখাতে একেবারে দেখাচ্ছে যে ঠিক কোন জায়গায় বিয়ে হচ্ছে দিলীপ ঘোষের, এবং খুব পারিবারিক সদস্যদের নিয়ে, দুই পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই ছবি অন্তত দেখা যাচ্ছে। এই মুহূর্তে নজর একটা জায়গায়, কারণ দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে কন্যা রিঙ্কু মজুমদার, তিনি তো পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগে। সেই ঘরের বাইরের ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। এই ঘরের ভেতরেই রয়েছেন দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের মা রিঙ্কু মজুমদার এবং রিঙ্কু মজুমদারের ঘনিষ্ঠ আত্মীয়রা এবং দিলীপ ঘোষের কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়। সেই ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে কিন্তু রেজিস্ট্রি করে গোধূলি লগ্নে দুজনের 4 হাত এক হচ্ছে, যা নিয়ে কিন্তু গতকাল থেকে চর্চা। আজ সকাল থেকে প্রত্যেকের নজর ছিল এবং TV9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আপডেট ভিজুয়াল আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ তিনি বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হবে, তাই আমরাও অপেক্ষায় রয়েছি যে দিলীপ ঘোষ বিয়ের পর ক্যামেরায় সাংবাদিকদের সামনে এসে কি বলেন। কারণ তার বক্তব্য শোনার জন্যই আমরা বিভিন্ন রাজনৈতিক ইভেন্টে বা বিভিন্ন নির্বাচনের সময় কিন্তু আমরা দিলীপ ঘোষের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকতেন এবং রাজ্যবাসী অপেক্ষায় থাকতেন যে দিলীপ ঘোষ আবার নতুন কি বলে এবং জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এবং একটা কথা বলা যেতে পারে, আজকে দিলীপ ঘোষ বিয়ের পর মানে জীবনের নতুন ইনিংস শুরু করার পর কি বক্তব্য রাখেন সেটা অবশ্যই, কারণ দিলীপ ঘোষ বিয়ের ঠিক প্রাক মুহূর্তে আমাদের সহকর্মী সৌরভ গুহ যখন তখন ফোন করেছিলেন তখন তিনি বলেছিলেন তিনি চ্যালেঞ্জের মুখোমুখি, তিনি চান T20 খেলতে, কারণ আগামীকাল তার জন্মদিন রয়েছে, তার আগের দিন তার বিয়ে, তাই তিনি T20 খেলতে প্রস্তুত। এক ঢিলে দুটো পাখি মারছেন। তাহলে আর কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হবু স্ত্রীকে একেবারে পাশে নিয়ে কি বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই নজর থাকছে। যাই হোক, এখন আপাতত শেষ করছি। অন্যান্য খবরের জন্য, বিশেষ করে দিলীপ ঘোষের বিয়ে সংক্রান্ত সমস্ত এক্সক্লুসিভ খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।